আপনারা চেনেন? তিনি হলেন তার প্রকৃত নাম শহীদুল আলম শিকদার, ডাকনাম দুলু। ডাকনাম কি? দুলু। কোন এক রহস্যময় কারণে তিনি মিথ্যা নাম ব্যবহার করে সমাজে চলাফেরা করেন এবং নাম নিয়েছেন হলো যে কি বললাম, শহীদুল আল বুখারী মহাজাতক। নিজের জন্ম, শিক্ষা জীবন এবং বংশ পরিচয় খুব সচেতনভাবে গোপন রাখেন। শৈশব, কৈশোর এবং বংশ পরিচয় সম্পর্কে ভক্তরা অন্ধকারে এবং অন্ধের মতো অনুসরণ করে চলে তাকে। মানুষের নিকট হতে কৌশল অর্থ হাতিয়ে নিয়ে তার শহীদুল আলমের শিকদার দুলুর তথা মহাজাতকের মূল উদ্দেশ্য। এমনভাবে তিনি তার কোয়ান্টাম ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটি বাহ্যিকভাবে পরিচালনা করেছেন যেন ঘুণাক্ষরেও কেউ তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে এবং তাকে নির্লোভ, পরোপকারী, পীর, উলিল আমর, যুগ সংস্কারক ইত্যাদি মনে করে। তবে অভ্যন্তরীণ পরিমণ্ডলে প্রায় তার মহামানবীয় মুখোশটি খসে পড়ে। ফলে কর্মীরা, শুনেন, জরুরি কথা, খুব জরুরি কথা। কেন পড়ছি যে আমি বলতেছি, এক্ষুনি বলতেছি। তো তার কোনো আকীদা নাই, তার কোনো ধর্মীয় কোনো শিক্ষা নাই। সে মনে করে যে ব্যায়ামের মাধ্যমে, কোয়ান্টাম মেথড আছে না, কোয়ান্টাম মেথড, ব্যায়ামের মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। কথা বলছেন? এবং এর মাধ্যমেই মনের শান্তি, শরীরের শান্তি এবং আল্লাহকে পেয়ে যাবে। তো মোট কথা এক প্রকার নাস্তিক টাইপের লোক আর কি, এক প্রকার নাস্তিক টাইপের লোক। সে যদি আপনাদেরকে কোনো একটা বই পড়তে দেয়, পড়বেন তার লেখা বই? অথচ এই যে দেখেন, এই বইটা সে লিখে আপনাদের মসজিদে ঢোকায় রাখছে। এবারে কে আনছে এখানে? এটা কি আনছে? যে আনছেন আল্লাহর ওয়াস্তে যদি ধরা পড়েন 20 বছর জেল হবে। 20 বছর। আগে থেকে ছিল না, এটা কেউ আনছে। এটা যদি আমার কাছে সরকার ধরে তা আমার 20 বছর জেল হবে। আপনার কাছে ধরা পড়লে বা এই মসজিদ ধরা পড়লে, মসজিদে যিনি ইমাম আছেন বা যিনি দায়িত্বশীল আছেন, হয়তো বা কোম্পানি বাজেয়াপ্ত হতে পারে। এটা মারাত্মক ভয়ঙ্কর একটা বেদাতি এবং সুফি আকীদার, একটা নাস্তিকতাবাদী আকীদার একটা মানুষ। আপনি হয়তো পুলিশকে বলবেন যে ভাই আমি জানি না, পুলিশ শুনবে আপনার কথা? অথচ এই বইটাই কিন্তু এখানে আছে। আমরা কবে সচেতন হব? একটা বই পড়বো, লেখককে চিনবো না, এটা হয়? এত আলেম ওলামার সাথে পরিচয় করিয়ে দিই, তাদের লেখা বই পড়েন। ডক্টর আবু বকর জাকারিয়ার বই পড়েন, ডক্টর মঞ্জুর ইলাহির বই পড়েন, শেখ মতিউর রহমান মাদানির বই পড়েন, শহীদুল্লাহ খান মাদানির বই পড়েন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বই পড়েন, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বই পড়েন, যেগুলো মারুফ, প্রসিদ্ধ, সবাই চিনে, তাদের বই পড়েন। এমন একটা, মানে তার আরো ভয়ঙ্কর পরিচয় আছে, আমি সময়ের কারণে আমি বলতে পারলাম না। সেই লোকের বই আপনাদের এখানে রয়েছে। এ কি করে থাকতে পারে? এবং এই দেশের জন্য এটা ভয়ঙ্কর একটা আইনের অপরাধ, একটা ক্রাইম। যে বাংলাদেশ থেকে ব্যাগে করে নিয়ে আসছে না, ধরা পড়লে ওখান থেকে তার খবর ছিল আর কি। এজন্য খুব সাবধান, বই কিনবেন, হুটহাট করে বই কিনবেন না, আলেমদের কাছে জিজ্ঞেস করে বই কিনবেন। তো এই বইটা আমি নিয়ে যাব, কারণ এটা অনেক ক্ষতিকর বই। যে এটা কিনে আনছেন সে যদি আমার সাথে দেখা করেন তাহলে তার সাথে আমি কথা বলবো আর কি। জাযাকুমুল্লাহ খায়রান। তো এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় শেখ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। শেখকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ফলে তাফাদ্দাল মাশকুর। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপর আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুক যে আপনারা এরকম একটা বৈঠকে দ্বীন শেখার উদ্দেশ্যে বসে আছেন। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, এবং এই বসে থাকার প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতিটা মিনিটের যেন মহান আল্লাহ তাআলা আপনাদেরকে বিনিময় দান করেন।
আপনারা এই মসজিদের জুমার খুতবায় এবং আজকের শায়েখদ্বয়ের আলোচনায় আমার ধারণা তাওহীদ, সালাত এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আমাদের বাংলাদেশের একটি সবার পছন্দের টপিক শুনতে আর কি, বাস্তবে অনেকের ভালো লাগে, আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে জিকির করা বা যিকিরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা বাংলায় স্মরণ করা, স্মরণ রাখা এই শব্দটা আমার ধারণা যে বুঝি, মনে রাখিয়েন, আমি আপনাকে মনে করি, এই শব্দটা আমরা বুঝি। আমি বুঝানোর জন্য আরেকটু বলি, যখন বাংলাদেশে ভোটের সময় হয় তখন নেতা যখন আপনাকে এসে বলে আমার কথা একটু আগামীকাল মনে রাখিয়েন, হচ্ছে মনে রাখা। আর যখন ইলেকশন হয়ে যায় তখন আপনি যখন অনেক পরিশ্রম করার পরে নেতার সাথে সাক্ষাৎ পান, তখন এবার আপনি বলেন আমাকে একটু মনে রাখিয়েন। তো মানুষ যখন যার প্রয়োজন হয় সে চায় যে আমি যার মুখাপেক্ষী সে যেন আমাকে মনে রাখে। মানে আপনি যদি নেতার মুখাপেক্ষী হন তাহলে আপনি নেতার কাছে এটা চান যে নেতা যেন আপনাকে মনে রাখে। আর আপনি মনে মনে নেতাকেও কি করেন? স্মরণ করেন, মনে করেন, সে আপনার কাজে আসবে। তো এই স্মরণ করা বা মনে করাটাকেই, কারো নাম নেওয়াটাকেই আরবিতে বলা হয় জিকির। আর এটা যখন আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয় তখন সেটাকে বলে যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন নেতার কাছে যান তখন নেতাকে বলতে হয় যে আপনি আমাকে একটু মনে রাখিয়েন। কিন্তু আল্লাহর বিষয়টা হচ্ছে যে আপনি যখন আল্লাহকে স্মরণ করেন তখন অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আপনাকে মনে রাখেন। এমন হয় বুঝতে পারেনি কথাটা? যেমন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা হইও না ওই ব্যক্তিগণের মতো, ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিয়েছে, মানে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে কি হয়েছে? যখন তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, তখন আল্লাহ তাআলাও তাদের স্মরণ করা, তাদের নাম নেওয়াটাকে কি করেছেন? ভুলে গেছেন, বন্ধ করে দিয়েছেন। আয়াতের মূল কথা, সারমর্ম কথা। অন্য একটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, একদম সরাসরি ভুলে যাওয়া। আরবিতে এখানে একটা শব্দ আছে যে নাসুল্লাহা, কোরআনের আয়াত কিন্তু নাসিয়া মানে ভুলে যাওয়া, মানে আমি যেভাবে ভুলে যাই, আপনি যেভাবে ভুলে যান, এই ভুলে যাওয়া। তো মহান আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেনি। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? ভুলে গেছেন। এখন আপনাকে নির্দিষ্ট করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে আপনার প্রয়োজন কার? আপনার সমাজের নেতার, ইউনিয়নের মেম্বারের, তার চাইতে বেশি মেয়রের, তার চাইতে বেশি আপনার অঞ্চলের এমপির, তার চাইতে বেশি মন্ত্রীর, তার চাইতে বেশি প্রধানমন্ত্রীর, আর তার চাইতে বেশি কার? মানে আপনি চান যে কে আপনাকে মনে রাখুক? সবার প্রথম চান আপনার এলাকার মেম্বার মনে রাখুক। মেম্বারের উপরে যদি মেয়র মনে রাখে তাহলে আরো ভালো। যদি মেয়রের পরে এমপি আপনাকে মনে রাখে তাহলে আরো ভালো। যদি এমপির পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে মনে রাখে তাহলে আরো ভালো। যদি প্রধান উপদেষ্টা আপনাকে মনে রাখে তাহলে তো আমাদের রাজশাহীর ভাষায় লাখে না। আর সবার উপরে যিনি আছেন উনি যদি আপনাকে স্মরণে রাখেন, উনি যদি আপনাকে মনে রাখেন, আপনারা যদি চান যে আল্লাহ তাআলা আপনাদেরকে মনে রাখুক,
তাহলে কি করতে হবে? তাহলে আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। মানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। এটা হচ্ছে জিকিরের প্রথম ফায়দা, যে আল্লাহ তাআলা বান্দাকে মনে রাখে জিকিরের মাধ্যমে। এই কথাটা আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ফাযকুরুনি, মনে আছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কথাটা কিভাবে বুঝায়? আপনি একজনকে কল দিচ্ছেন, কলে কথা বলছেন, কথা বলতে বলতে আপনি বলছেন যে ভাই আপনি তো আমাকে ভুলেই গেছেন, একটু আমাদের কথাও মনে রাখিয়েন। তখন ওই ব্যক্তি আপনার এই কথার জবাবে পাল্টা বলছে আপনি মাঝে মাঝে আমারে কল দিয়েন ভাই, আপনি কল দিলে আমিও তো আপনারে কল দিই, আপনি কল দেন না, আমি আপনাকে কেমন করে মনে রাখি। তো এটা হচ্ছে আপনার আর আপনার বন্ধুর মাঝের কথা। এবার আপনি আপনার আর আপনার এই বন্ধুর মাঝের কথাটা ইমাজিন করেন, কল্পনা করেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সকল ক্ষমতার যিনি উৎস, যার আদেশে আপনার শরীরের রক্ত চলাফেরা করছে, আর যার আদেশে এক সেকেন্ডে আপনার শরীর থেকে আপনার জান বের হয়ে যেতে পারে। উর্দুতে একটা কথা বলে যে টাসসে মাস আর বাস, মানে এক সেকেন্ডের এলোমেলোতে যিনি আপনার জান কবজ করে নিতে পারে, যার আদেশে পুরো পৃথিবী পরিচালিত হচ্ছে, উনি সেম একই স্টাইলে বলছেন যে ফাযকুরুনি ফাযকুরুনি, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে টাকা পয়সা দিব, ধন দৌলত দিব, অর্থ সম্পত্তি দিব। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, সেম একই শব্দ আরবিতে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মানে এই কথাটা এটা প্রমাণ করে যে বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলাও বান্দাকে কি করে? স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস দিয়ে আমি আয়াতটাকে স্পষ্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, মানে যেই হাদিস আয়াত না কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী আর মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস মানে কি 100% সত্য হাদিস। এই হাদিসের ভাষা কি? এই হাদিসের প্রথম বাক্য হচ্ছে আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার বিষয়ে যেই রকম ধারণা রাখে আমি ঠিক আমার বান্দার সেই ধারণার মতো। মানে বুঝতে পারেননি মনে হয় কথাটা। বাক্যটা আমি আবার বলি, আমার বান্দা আমাকে যেই রকম ধারণা করে, আমার বিষয়ে যেরকম ধারণা করে আমি আমার বান্দার ধারণার মতো। মানে হচ্ছে আপনি অনেক বিপদে পড়েছেন, তখন আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন যে আমাকে এই বিপদ থেকে শুধুমাত্র আমার আল্লাহই বাঁচাতে পারে। এই যে আপনি আল্লাহ তাআলার বিষয়ে ধারণাটা করলেন, তখন আল্লাহ তাআলা আপনার ধারণা অনুযায়ী আপনাকে সহযোগিতা করা শুরু করে। আপনি যদি মনে করেন যে আমার রুজি এবং রুটির মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার বাইরে আমার রুজি রুটির দায়িত্ব আর কারো হাতে নয়, তখন আল্লাহ তাআলাই আপনার ধারণা অনুযায়ী আপনাকে রুজি রুটি দেওয়া শুরু করে। আর যখনই আপনি মনে করতে শুরু করেন, ধরেন আপনি বিপদে পড়েছেন, আপনার ছেলেটা অসুস্থ,
আপনি মনে মনে ভাবছেন যে অমুক ভালো ডাক্তার এসে যদি আমার ছেলেটাকে দেখে তাহলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, তখন এবার আল্লাহ তাআলা আপনার উপর থেকে কি করে নেয়, তার হাত উঠিয়ে নেয়। মানে তিনি ঠিক আছে, তুমি যেহেতু বলেছো যে ডাক্তার সমাধান করবে, তাহলে ডাক্তারই সমাধান করবে। ঠিক জিকিরের বিষয়ে আপনি রিজিকের বিষয়ে যখন আপনি মনে করেন যে না, রিজিক আল্লাহর হাতে না, রিজিক হচ্ছে আমার প্রচেষ্টার হাতে, তখন আল্লাহ তাআলা এবার ঠিক আছে, তাহলে তুমি তোমার রিজিকের ব্যবস্থা করো। আপনি আপনার আল্লাহ তাআলার বিষয়ে যেই রকম ধারণা পোষণ করেন, আপনার আল্লাহ তাআলা আপনার সেই ধারণা অনুযায়ী আপনাকে কি করতে থাকে, সহযোগিতা করতে থাকে। তারপরের অংশে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আর যখন আমার বান্দা আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসি, স্পষ্ট হাদিস, ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে আমাকে মনে মনে একা একই চুপি সারে স্মরণ করে, কারো সামনে স্মরণ না করে, একাই যদি আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমি তাকেও নিজে স্মরণ করি, একা স্মরণ করি, বা শাব্দিক অনুবাদ করলে মনে মনে স্মরণ করি। এখানে আমি এবার একটা পার্থক্য বলি, সেটা আমরা যারা সালাফি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার সিফাত, মানে আল্লাহ তাআলার গুণ, কোনো তাবিল বা কোনো ব্যাখ্যা ছাড়াই যেভাবে আছে সেভাবে কি করা, বিশ্বাস করা। এটা কাদের আকীদা? সালাফিদের আকীদা। মানে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে হাত ঢুকাবেন, দিয়ে সেখান থেকে জাহান্নামীদের বের করবেন, তখন আমরা সালাফিরা বলি যে হ্যাঁ, আল্লাহ তাআলা হাত ঢুকাবেন মানে হাত ঢুকাবেন এবং হাত ঢুকিয়েই বের করবেন। তার হাত কেমন হবে, কিরকম হবে, কিভাবে ঢুকাবেন সেটা উনি জানেন। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিবেন, দিয়ে বলবেন যে হাল মিন মাজিদ, জাহান্নাম তোমার কি আরো দরকার আছে? তখন জাহান্নাম বলবে না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পা ঢুকাবেন, আমরা সালাফিরা কি বলি, পা ঢুকাবেন মানে পা ঢুকাবেন, কোনো ব্যাখ্যা ছাড়াই সেগুলোকে আমরা কি করি, বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন মানে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। কিভাবে স্মরণ করবেন, কেমনে স্মরণ করবেন, কিরকম স্মরণ হবে সেটা উনি ভালো জানেন। কিন্তু বাক্যের তরজমা এবং অনুবাদ 100% যে আল্লাহ তাআলা ফি নাফসিহি, তার মনে স্মরণ করবেন, তিনি নিজে স্মরণ করবেন, মানে তিনি নিজে স্মরণ করবেন। মানে কোনো আব্দুল্লাহ যদি বলে যে সুবহানাল্লাহ, মানে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলাও কি বলেছে যে আমার বান্দা আব্দুল্লাহ জেদ্দার একটা ক্যাম্পে আমাকে স্মরণ করলো। পরের অংশে আরো স্পষ্ট আছে যে ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আর কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে জনসম্মুখে স্মরণ করে, সবার সামনে স্মরণ করছে মহান আল্লাহ তাআলাকে, সবার সামনে স্মরণ করা মানে ধরেন আপনি বিমানের মধ্যে আছেন, সালাতের সময় হয়ে গেছে, আপনার ডানে বামে অপরিচিত মানুষজন আছে, তাদের সামনে সালাত আদায় করতে আপনাকে লজ্জা লাগতেছে, আপনি তাদের মাঝেও আল্লাহ তাআলাকে কি করছেন, স্মরণ করতেছেন। বসে আছেন আপনার গ্রামের বিবাহের বৈঠকে, আজান হয়ে গেছে, এখন আপনি এখান থেকে উঠতে পারছেন না, ভাবছেন আমার খালা আছে, ফুফু আছে, মামা আছে, এদের মাঝে আমি কিভাবে উঠে যাই। ওখান থেকে যদি আপনি উঠে যেতে পারেন, তো আপনি যদি সকলের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন, তো আল্লাহ তাআলা আপনি সাধারণ মানুষের সামনে স্মরণ করেছেন, আর আল্লাহ তাআলা আপনাদের মতো সাধারণ মানুষদের চাইতে যারা উত্তম ফেরেশতা মণ্ডলীর সামনে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেছেন। হাদিসটা বুখারী মুসলিম। এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ফাআইয়ু শারাফিন আ'যামু মিন আন ইয়াযকুরাকাল্লাহু ফিল মালাইল আ'লা, এর চাইতে সম্মানের আর কি হতে পারে যে আমার মতো একটা ক্লিনার, একটা ড্রেন পরিষ্কারকারী, একটা সুইপার পুরো জেদ্দার সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা মানুষ, দুনিয়ার নিয়ম অনুযায়ী সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা মানুষ,
সেই নিম্ন শ্রেণীর মানুষটাও যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে তার আরশে আজিমের উপরে থেকে তার বান্দাকে কি করেন? আপনি আপনার নোংরা পোশাকে, আপনার ক্লিনারের এই পোশাকে আপনার স্ত্রীর সামনে যেতে লজ্জাবোধ করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে আপনার ওই পোশাকে কবুল করতে কুণ্ঠাবোধ করতে পারে। আপনার ছেলে আপনাকে বলতে পারে, বাবা আপনার গায়ে ময়লা লেগে আছে, আপনি আগে পরিষ্কার করে আসেন। কিন্তু আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এই কথা বলবেন না। আপনি যদি তাকে স্মরণ করেন, তাহলে তিনিও আপনাকে কি করবেন? স্মরণ করবেন। এটা গেল দ্বিতীয় কথা। জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাগুলোর একটা উপকারিতা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। তৃতীয় কথা, আজকের আলোচনার তৃতীয় কথা, জিকিরের তৃতীয় সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শয়তানের ফিতনা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চায়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, কেন করতে পারেন না? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আপনি ভালো হতে চাচ্ছেন, ভালো হতে পারতেছেন না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আপনি রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে চাচ্ছেন, কিন্তু সালাত আদায় করতে উঠতে পারতেছেন না। আপনার অসংখ্য গুনাহ আছে, আপনি মনে মনে হাজারো বার আলোচনা শোনার পরে, যতবার আলোচনা শুনেছেন ততবার ভেবেছেন আস্তে ইস্তেগফার করব, কিন্তু আপনি তো আল্লাহ তাআলার কাছে তওবা করব, কিন্তু তওবা করা হয় নাই। কেন হয় নাই? রাতে উঠে তওবা করা তো কঠিন কাজ। অ্যালার্ম দিতে হবে, 3টার সময় উঠতে হবে, সো ডিফিকাল্ট, অনেক কঠিন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, একদিনও সালাত আদায় করেননি, আগামীকাল থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করবেন, অনেক কঠিন কাজ। নিয়মিত কোরআন তেলাওয়াত করেন না, হুট করে আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, নিজেকে একদম চেঞ্জ করে ফেলবেন, কঠিন কাজ। তাহলে কি করতে হবে? আপনি যদি চান যে আপনার সালাত আদায় করা সহজ হোক, আপনি যদি চান যে আপনার নিয়মিত কোরআন তেলাওয়াত করা সহজ হোক, আপনি যদি চান যে আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, এটা সহজ হোক, আপনি যদি চান যে আপনি আল্লাহ তাআলার জন্য রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এটা আপনার জন্য সহজ হোক, তাহলে সবার আগে জিকির করা শুরু করতে হবে। জিকির শয়তান থেকে বাঁচায়। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান মানুষের উপরে যখন কবজা পেয়ে বসে, মানে শয়তান যখন মানুষের উপরে আক্রমণ করে বসে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সবার আগে কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করাটা ভুলিয়ে দেয়। তাহলে শয়তানের ফিতনা এবং ওয়াসওয়াসা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় কি? জিকির করা। মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো কি করা? বলতে থাকা। এগুলো বলা শুরু করেন, শয়তান আপনার কাছ থেকে কি হবে? দূরে যেতে থাকবে। এক সময় 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন, এক সময় তাহাজ্জুদ গুজার মানুষ হবেন, এক সময় আপনি বৃহস্পতি এবং সোমবারের সিয়াম পালন করবেন, এক সময় আপনি মুত্তাকি মানুষ হবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله تعالى خنس وإذا غفل وسوس رواه البخاري বুখারী শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস, মানে হাদিসে কোনো সন্দেহ নাই, হাদিস সত্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাহিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান, বুঝানোর জন্য বলছি, শয়তান নেকড়ে বাঘের মতো, চিল পাখির মতো ছো মারার জন্য এবং হামলা দেওয়ার জন্য বসে থাকে। কোথায়? আদম সন্তানের হৃদয়ে। শয়তান নেকড়ে বাঘের মতো এবং চিল পাখির মতো ছো দেওয়ার জন্য এবং হামলা করার জন্য বসে থাকে। কিসের উপরে হামলা করার জন্য? আদমের হৃদয়ে। হামলা করে কি করবে? নেকি থেকে, ভালো কাজ থেকে হৃদয়টাকে কি করে নিয়ে আসবে? বের করে নিয়ে আসবে। আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না?
কথাটা আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান এভাবে থাবা মারার জন্য বসে আছে আদমের হৃদয়ে, যে আদমের হৃদয়টাকে থাবা মারবে আর বের করে নিয়ে চলে আসবে। কোথায় থেকে বের করে নিয়ে আসবে? ভালো কাজ থেকে বের করে নিয়ে চলে আসবে খারাপ কাজে। কিন্তু ফাইদা যাকারাল্লাহ, যখন আদম সন্তান আল্লাহ তাআলাকে কি করে? স্মরণ করে, খানাসা, তখন শয়তান ব্যর্থ হয়ে যায়, পরাজিত হয়ে যায়। মানে আদম সন্তানের হৃদয়ের উপরে কি করতে পারে না? হামলা করতে পারে না। ওয়াইদা গাফালা, আর যখন আদম সন্তান আর আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার জিকির করে না, তখন কি করে? ওয়াসওয়াসা, তখন সে হৃদয়ে কি করতে থাকে? ওয়াসওয়াসা দিতে থাকে। এই নামাজ পড়ার দরকার নাই, একদিন মাসের নামাজ না পড়লে কি হবে, একদিন মাগরিবের নামাজ না পড়লে কি হবে, আরে ছেড়ে দে, আজকে ইশারের সালাত ঘুমা। এই যে ওয়াসওয়াসার সুযোগ পায় যখন বান্দা আল্লাহ তাআলাকে জিকির করা কি করে দেয়? ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন আরো স্পষ্ট ভাবে যে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত সূরা যুখরুফের আয়াত এটা, যে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, নুকাইয়িদ লাহু শাইতানান, আমরা তার উপরে শয়তানকে চাপিয়ে দেই, ফাহুয়া লাহু কারিন, তখন তার দোস্ত, তার বন্ধু হয়ে যায় কে? তো বন্ধুর কাজ কি? বন্ধুর কাজ বিভিন্ন কাজের প্রতি উৎসাহিত করা। এখন বন্ধু যদি ভালো হয় তাহলে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে, আর বন্ধু যদি খারাপ হয় তাহলে খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, আর বন্ধু যদি শয়তান হয় তাহলে শয়তান যা করার তাই করবে। এখন আপনি নির্দিষ্ট করেন যে আপনি আপনার বন্ধু কাকে বানাবেন। ইমাম সাআদী রাহিমাহুল্লাহ, তাফসীরে সাআদীর সম্মানিত লেখক আব্দুর রহমান সাআদী রাহিমাহুল্লাহ, উনি বলছেন, ইযা আ'রাদাল ইনসানু আন যিকরিল্লাহ সাল্লাতাহুল্লাহু আলাইহি শাইতান ইউদিল্লুহু ওয়া ইয়াকবিহি। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করা থেকে দূরে সরে আসে, মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলে না, তখন আল্লাহ তাআলা কি করেন? তার উপরে শয়তানকে মুসাল্লাত করে দেন, মানে শয়তান তার উপরে নিয়ন্ত্রণ পেয়ে বসে। তখন শয়তান তাকে কি করে? ইউদিল্লু, তাকে পথভ্রষ্ট করে, ওয়া ইয়াগবি, তাকে বিভিন্ন ধরনের অপকাজের প্রতি, খারাপ কাজের প্রতি কি করতে থাকে? উৎসাহিত করতে থাকে। এখন আপনি মনে মনে ভাবছেন যে, আপনাদের অবস্থার কথা বলি, আপনি মনে মনে ভাবছেন আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতের পরে বসে থেকে জিকির করার কোনো দরকার আছে? ইমাম সালাম ফিরেছে একদম হঠাৎ, আমাদের রাজশাহীর ভাষায়, মানে একদম সাথে সাথে উঠে মসজিদ থেকে কি করলেন? বের হয়ে গেলেন। যাচ্ছে মানুষ, যায়, মনে করছে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি। জেনে রাখেন, আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কিন্তু জিকির না করার কারণে এই 5 ওয়াক্ত সালাতটাও একসময় আপনার কাছ থেকে কি হয়ে যেতে পারে? ছুটে যেতে পারে। যদি সালাত নাও ছুটে যায়, জিকিরের কারণে আপনার সালাতে 90% মনোযোগ আসতো, সালাম ফেরার পরপরই মসজিদ থেকে বের হয়ে যান, ধীরে ধীরে সালাতে আপনার মনোযোগ কি হতে থাকে? কমতে থাকবে। ঠিক আছে, আপনি সালাত আদায় করছেন, কিন্তু কয় পার্সেন্ট মনোযোগ আছে সালাতের মধ্যে? 10%। বাকি 90% সময় আপনি পরিবার, সন্তান, কাজ, টাকা, রিয়াল, 10 রিয়াল, 100 রিয়াল, 100 রিয়াল কেমন 150 রিয়াল হবে, সেই চিন্তায় কি আছেন? মগ্ন আছেন। জিকির থেকে বেখিয়াল হলেন তো শয়তান আপনার উপরে কি করলো? হামলা করেছে। এই জন্য আপনি সালাত আদায় করছেন মানে আপনাকে জিকির করতে হবে না, সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, এইটা বিষয় নয়। এটা গেল তৃতীয় কথা। চতুর্থ কথা, জিকির করার, আল্লাহ তাআলার জিকির করলে, আল্লাহ তাআলার স্মরণ করলে যে জিনিসটার ফায়দা হয়, মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। উদাহরণ দিয়ে বুঝাই, আমাদের শরীর চলাফেরা করার জন্য, শরীর কাজ করার জন্য কি লাগে? শরীর যেন ঠিকঠাক মতো কাজ করে, খাওয়া দাওয়া করা লাগে। খাওয়া দাওয়া না করলে শরীর কি হয়ে যায়?
দুর্বল হয়ে যায়। মানুষের সকল অঙ্গের শক্তির প্রয়োজন হয়, তো মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হচ্ছে, একটা বস্তুর নাম হচ্ছে কলব, হৃদয়। তো হৃদয়েরও শক্তির দরকার হয়, কিন্তু হৃদয় আপনার দুধ, ডিম, কলা, ফলমূল, আপেল, প্রোটিন, ক্যালোরি, ভিটামিন, আমিষ এগুলো থেকে শক্তি নিতে পারে না। বুঝতে পারেনি মনে হয় কথা। আপনার শরীরে সকল অঙ্গ কোথায় থেকে শক্তি নেয় বলেন তো? আপনার খাবার থেকে। আর আপনার শরীরের মধ্যে একটা বস্তু আছে যেটার নাম হচ্ছে কলব, আল্লাহ তাআলা দিয়েছেন আপনার শরীরের মধ্যে। কলব কোথায় থেকে শক্তি নেয়? কলব শক্তি নেয় জিকির থেকে। কলব শক্তি নেয় কোথায় থেকে? জিকির থেকে। আচ্ছা, এখন এটা হচ্ছে কলবের খাবার, হৃদয়ের খাবার। কার হৃদয়ের খাবার আরো স্পষ্ট করে বলি। দুই ধরনের কলব আছে বাস্তবিক রূপে। সারা পৃথিবীর মানুষকে ভাগ করলে কলব দুই প্রকার হবে, একটা হচ্ছে কাফেরের কলব, আর একটা হচ্ছে মুমিন মুসলিমের কলব। একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করে এবং ঈমান আনে, তখন কলবের খাবার পরিবর্তন হয়ে যায়। তখন কলব যেটাকে খাবার হিসেবে চায় সেটা হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা। আর কাফের ব্যক্তির কলব খাবার হিসেবে কি চায়? ওয়াইন। খাবার হিসেবে কি চায়? নারী। খাবার হিসেবে কি চায়? মদ। খাবার হিসেবে কি চায়? টাকা। খাবার হিসেবে কি চায়? জুয়া খেলা। খাবার হিসেবে কি চায়? এইরকম যত অবৈধ জিনিস আছে, ওগুলো পেলে কাফের হৃদয় সন্তুষ্ট থাকে। আর মুমিনের হৃদয় খাবার গ্রহণ করতে পারে, শক্তি পায় যখন মুমিন কি করে? আল্লাহ তাআলার জিকির করে। আচ্ছা, এবার আসেন, আমি একজন সাধারণ মানুষ যদি খাবার না পাই তাহলে কি হবে? আমি দুর্বল হতে থাকবো, ছটফট করতে থাকবো, অশান্তি, ক্ষুধা পেটে, পেট চৌচৌ করছে, কোনো কাজ ভালো লাগবে না, কাজের প্রতি মনোযোগ আসবে না, অফিসে মন বসবে না, যেখানে কাজ করতে গেছেন সেখানের কাজ ভালো মতো হবে না, আপনার শরীর ক্ষুধার কারণে ছটফট করবে, কোনো কাজে মনে আসবে না। এবার ঠিক এই জিনিসটাই আপনার কলবের সাথে ঘটবে যদি আপনি আপনার কলবকে কি করেন? খাবার না দেন। খাবারটা কি? জিকির। এই কথা কি বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আয-যিকরু লিল কলবি মাসালুল মাই লিস-সামাক ফাকাইফা হালুস সামাকি ইযা ফারাকাল মা। হৃদয়ের জন্য জিকির হচ্ছে মাছের জন্য পানির মতো। মানে মাছকে আপনি পানির বাইরে বের করেন, মাছ কি করবে? ছটফট করতে করতে কি হবে? মারা যাবে। হৃদয়কে আল্লাহ তাআলার জিকিরের বাইরে বের করে দেন, হৃদয় ছটফট করতে থাকবে, ছটফট করতে করতে মারা যাবে। মারা গিয়ে কোথায় যাবে? খারাপ কাজ, অসৎ কাজ, গুনাহের কাজের দিকে যেতে থাকবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আয-যিকরু লিল কলবি মাসালুল গিযাই লিল বাতান ফাইযা ফাকাদাহুল কলব সারা কাল জাসাদিল জায়া। জিকির হৃদয়ের জন্য শরীরের খাবারের ন্যায়। মানে শরীরে খাবার দিলে যেমন শরীর সতেজ থাকে, কলবকে যদি মানুষ জিকির দেয় তাহলে কলব কি থাকে? সতেজ থাকে। এখন যদি কলব সতেজ না থাকে, কলব হচ্ছে মানুষের পুরো শরীরের মূল। কলব মানুষের পুরো শরীরের কি? মূল। এখন কলব যদি প্রশান্তিতে না থাকে, কলব যদি ক্ষুধার্ত থাকে, তাহলে আপনি শান্তি পাবেন? এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের হৃদয় প্রশান্তি লাভ করে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় অন্তরের প্রশান্তি আছে, অন্তরের শান্তি আছে, অন্তরের সুখ আছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ করার মধ্যে। মানে যদি আপনি হাজারো টেনশনের মধ্যে আরামের একটা ঘুম চান, একটা নিশ্চুপ নিস্তব্ধ সময় চান, একটা প্রশান্তির জিন্দেগি চান, টেনশন দুশ্চিন্তা মুক্ত জীবন চান, আপনার আত্মার ছটপটানি যদি আপনি না চান, তাহলে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে।
জিকিরের চতুর্থ সবচেয়ে বড় ফায়দা হচ্ছে জিকির করলে আত্মা প্রশান্তি লাভ করে। আপনার মনে হতে পারে আব্দুর রহমান ভাই, আত্মার প্রশান্তির আবার কোনো দরকার আছে? বাসায় যাওয়ার পরে যখন মনে হয়, বাড়ি গেছেন 2 বছর পরে, 2 বছর বাড়ি যাওয়ার পরে বলছেন, ধুর, জেদ্দায় ছিলাম, ভালোই ছিলাম, তোমার জন্য আশাই ভুল হয়েছে। এটা হচ্ছে প্রশান্তিহীনতা। বুঝতে পারেনি মনে হয় আমি কথা। আশাই মনে হয় ভুল করেছি, জেদ্দায় ছিলাম তো ভালো ছিলাম। এই যে আপনি অপ্রশান্তির মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন, আপনার রুমে আব্দুল খাবির ভাই আসে, আপনি বলছেন যে ভাই আমার কেন জানি ভালো লাগছে না, বুঝতে পারছি না, চলেন তো একটু ঘুরে আসি জেদ্দার সমুদ্রের পাশ থেকে ঘুরে এসেছেন, তারপরেও আত্মার ভালো লাগছে না। আপনার আত্মায় খোরাক নাই, আপনার আত্মা ক্ষুধার্ত আছে। আপনি যদি খাবার না দেন তাহলে ধীরে 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 আত্মাটা মারা যাবে। আত্মাটা মারা যেয়ে আত্মা রক্তে মাংসে কি হয়ে যাবে? গুনাহগার, পাপী আত্মা পরিণত হয়ে যাবে। তখন আপনি চেয়েও আর কি করতে পারবেন না, অত সহজে ভালো পথে আসতে পারবেন না। তো আত্মা মরে যাওয়ার আগে, ক্ষুধায় শুকিয়ে ছটপট করে মরে যাওয়ার আগে আত্মাকে কি করতে হবে? খাবার দিতে হবে। ঠিক আপনার শরীরে যেরকম খাবার লাগে আত্মারও খাবার লাগে, দেখা যায় না কিন্তু, এটাই পার্থক্য। আচ্ছা, আল্লাহ তাআলাকে স্মরণ করলে পঞ্চম যেই বড় ফায়দাটা হয় সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই আয়াতের চাইতে আরো একটা স্পষ্ট আয়াত বলি। আল্লাহ তাআলার জিকির কি আল্লাহু আকবার বলা, জিকির কি আলহামদুলিল্লাহ বলা, জিকির কি সুবহানাল্লাহ বলা, জিকির কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা, জিকির কি সুবহানাল্লাহিল আযীম বলা, জিকির কি, জিকির আরো একটা শব্দে জিকির হয়, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। যত জিকির বললাম, এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কি? আস্তাগফিরুল্লাহিল আযীম বা আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, এই জাতীয় জিকির। ইস্তেগফার সবচেয়ে বড় জিকিরগুলোর একটা জিকির। সবচেয়ে বড় জিকিরগুলোর একটা জিকির হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা। আচ্ছা, এবার আসেন একটা ঘটনা। নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? নূহ আলাইহিস সালামের কাছে তার কওমেরা এসেছে, মানে সমাজের লোকেরা এসেছে। কি সমস্যা? নূহ, আমাদের অঞ্চলে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, আমাদের জমিগুলোতে ঘাস নাই, সব শুকিয়ে গেছে, আমাদের জবের ক্ষেতে জব নাই, আমাদের গমের ক্ষেতে গম নাই, আমাদের ধানগুলো এবার সব পাতান, মানে ধানে ফেউসা বেশি, ধানের মধ্যে দানা নাই, আমাদের সরিষার দানাগুলোর মধ্যে, সরিষার ফলগুলোর মধ্যে সরিষার দানা নাই, কোনো কিছুই আমাদের ভালো হয়নি, আমাদের ষাঁড়গুলো, আমাদের ষাঁড়গুলো শক্তিশালী হচ্ছে না, গোস্ত তৈরি হচ্ছে না ষাঁড়গুলোতে, আমাদের গাভীগুলোতে দুধ আসতেছে না। কেন? খাওয়ার নাই তো কোথায় থেকে দুধ দিবে, জমিতে পানি নাই তো কোথায় থেকে ধান হবে। ও আচ্ছা, এই সমস্যা, রিজিকের প্রবলেম, রিজিকের সমস্যা। খাওয়ার জন্য দুধ নাই, খাওয়ার জন্য ধান নাই, খাওয়ার জন্য জব নাই, খাওয়ার জন্য গম নাই, আটা নাই, গোস্ত নাই, কিচ্ছু নাই, মানে কিসের সমস্যা? রিজিকের সমস্যা, রুটিতে সমস্যা। তখন এবার আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহ, আমার ধারণা এটা মানে 28 পারা থেকে, সূরা নূহের মধ্যে 29 পারার মধ্যে, যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আচ্ছা, এই যে দুর্ভিক্ষ, এই যে রিজিকের সমস্যা, টাকার টেনশন, তাহলে কি করতে হবে? নূহ, আমরা কি করতে পারি? ঠিক আছে নূহ, তুমি সমাধান দাও। সমাধান কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হে নূহ, তুমি তাদেরকে বলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা চাওয়া শুরু করো তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশকে বলবেন, হে আকাশ তুই বৃষ্টি বর্ষণ কর। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন,
আর তোমাদের সম্পত্তিকে মহান আল্লাহ তাআলা, টাকা পয়সাকে মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াবানিন, তোমাদের সন্তান হচ্ছে না, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের আম বাগানে আম নাই, তোমাদের লিচু বাগানে লিচু নাই, তোমাদের ধানের ক্ষেতে ধান নাই, তোমাদের জবের ক্ষেতে জব নাই। তোমরা ইস্তেগফার করো, ওয়াজআল লাকুম জান্নাত, আমি তোমাদের ক্ষেতগুলোকে বাগানে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো ইস্তেগফার করলে রুজিতে বরকত হবে, এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। এখন রুজিতে কেমনে বরকত হবে, কিভাবে বরকত হবে, সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। রুজিতে বরকত হওয়া মানে 100 টাকার জায়গায় 200 টাকা ইনকাম করা নয়। রুজিতে বরকত হওয়া মানে আপনি আপনার ছেলেটার চিকিৎসা করার জন্য একবারও সিঙ্গাপুর যাননি, এটা হচ্ছে রুজিতে বরকত। আপনার ছেলেটার জ্বর একটা নাপা ক্যাপসুল, 5 টাকার একটা ক্যাপসুল দিয়ে ভালো হয়ে যায়, এটা হচ্ছে বরকত। একটা ধনী মানুষ বাজারে যায়, 30,000 টাকার বাজার করে নিয়ে আসে, তারপরে ঘরের মধ্যে ঢোকে, তারপরেও তার স্ত্রী তার ছেলে মেয়ের মন সন্তুষ্ট হয় না। আর আপনি জেদ্দার হারাজে গিয়ে 100 টাকার বাজার করে নিয়ে বাসায় যান, আপনার স্ত্রী খুশি, আপনার শালা সম্বন্ধীরা খুশি, আপনার ছেলে মেয়েরা খুশি, 700-1000 রিয়ালে সবাই খুশি। এটা হচ্ছে কি? রিজিকে বরকত। আপনার ছেলেটা আপনার কাছে মোটর সাইকেলের আবদার করে না যে বাবা আমাকে একটা FZ কিনে দাও, আমাকে একটা রয়্যাল এনফিল্ড কিনে দাও, এটাও রিজিকে কি? বরকত। আপনার ছেলেটা আপনাকে বলছে না যে বাবা আমাকে স্যামসাং S25 আল্ট্রা কিনে দাও, চাপ দিচ্ছে না আপনার ব্রেনে, এটা কি? রিজিকে বরকত। আপনার স্ত্রী আপনাকে বলছে না যে এই শাড়িটা হবে না, তুমি আমাকে 5000 টাকার শাড়ি কিনে দাও, এটা হচ্ছে আপনার রিজিকে কি? বরকত। এগুলো সব বরকতের অন্তর্ভুক্ত। এই বরকত বেশি হয় যখন আপনি কি করতে থাকেন? ইস্তেগফার নামক জিকির মহান আল্লাহ তাআলার শানে করতে থাকেন। ষষ্ঠ কথা এবং শেষ কথা, যখন বান্দা জিকির করে না তখন কি হয়? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন কোনো বান্দা আর আমাকে স্মরণ করে না তখন আমি তার জীবনকে সংকীর্ণ বানিয়ে ফেলি। সংকীর্ণ বানিয়ে ফেলি মানে তখন তার ছেলের ঝামেলা শেষ হয় না, তার স্ত্রীর ঝামেলা শেষ হয় না, তার বাবা মায়ের ঝামেলা শেষ হয় না, তার ভাই বোনের ঝামেলা শেষ হয় না, সবার ঝামেলায় তার জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। এইটা হচ্ছে একটা সংকীর্ণতা। আর একটা সবচেয়ে বড় সংকীর্ণতা হচ্ছে কিয়ামতের ময়দানের সংকীর্ণতা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়েছে, তো দেখে তার কাছে না আমল আছে, তার কাছে না কোনো নেকি আছে, না দাড়িপাল্লায় ওজন করার মতো কোনো ভালো কাজ আছে। ওইটা একটা সংকীর্ণতা। আল্লাহ তাআলা বলছেন যে যদি মানুষ আমাকে স্মরণ না করে নাহশুরুহু, আমি ওই মানুষদেরকে যারা আমাকে স্মরণ করে না তাদেরকে কিয়ামতের দিন উঠাবো ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন অন্ধ অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠানো থেকে কি করুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। মানুষের হৃদয়ে জং লাগে যেভাবে লোহায় পানির কারণে জং লাগে। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ওয়া মা জালাউহা, হৃদয়ের জং কিভাবে ছুটে যাবে? জং বোঝেন তো? মরিচিকা জং বোঝেন তো নাকি? তো হৃদয়েও জং লাগে, কিভাবে জং ছুটে যাবে? কালা কাসরাতু যিকরিল্লাহ, যদি কেউ আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে তাহলে তার হৃদয়টা কি হয়ে যাবে? জং শূন্য হবে, পরিচ্ছন্ন হবে। জিকিরের আরেকটা কথা বলে আরেকটা হাদিস বলে শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حتت خطاياه وإن كانت مثل زبد البحر رواه البخاري ومسلم। বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাক্য পাঠ করে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় তাহলে তার সেই সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। জিকির করার মাধ্যমে শয়তানকে প্রতিহত করার তৌফিক দান করুন। জিকির করার মাধ্যমে সালাত আদায়, কোরআন তেলাওয়াত এবং সিয়াম পালনের প্রতি উৎসাহী হওয়ার তৌফিক দান করুন। জিকির করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে প্রশান্তি দান করুন। জিকির করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করুন। জিকির করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে জং লাগা থেকে কি করেন, বাঁচিয়ে দেন। জিকির করার মাধ্যমে যেন আমাদের সমুদ্রের সমপরিমাণ গুনাহ থাকলে সেটা যেন ক্ষমা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি তোমার জিকির করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা জিকির সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম। এর মাধ্যমে আমাদের যেমন অন্তর নরম হলো, আমাদের ঈমান বৃদ্ধি পেল, দ্বীনের প্রতি আল্লাহর জিকিরের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পেল আলহামদুলিল্লাহ। এবং এইভাবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করব, কি ব্যাপার, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই তো না? আর কথা বললে আপনারা হাত দেখাবেন, আমরা আপনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা এটা শুনে থাকি বা বুঝে থাকি, তাহলে হয়তো বা আজকের এই একটা আলোচনা আমাদের জাহান্নামের পথ থেকে আমাদের পথ হয়তো জান্নাতের দিকে ঘুরে যেতে পারে ইনশাআল্লাহ। আর যদি না বুঝে থাকি, খেয়াল না করে থাকি, তাহলে যেই সেই, তাই না, কোনো উপকার হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা জিকিরের কথা শুনছিলাম। তো আমাদের দেশেও জিকির হয়, হয় না? আমাদের দেশে জিকির, নরম জিকির, গরম জিকির, হিট জিকির, তারপরে বিভিন্ন জিকিরে জালি, জিকিরে খাফি, বিভিন্ন রকম জিকির হয় না? তো আজকের যে জিকিরের কথা শুনলেন, এটা কোন জিকির? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখার জিকির। এই জিকির, আল্লাহকে স্মরণ রাখা, হ্যাঁ, আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জিকির, তারপরে সালাত আদায় করা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির, ওই যে আল্লাহু আকবার বলা, সুবহানাল্লাহ বলা, তাসবিহ তাহলিল করা, জিকির, আজকে এগুলো সব কি আল্লাহর জিকির। এই যে আমরা আলোচনা শুনলাম, এটা কি করলাম? আল্লাহর জিকির করলাম। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো করলে আপনাকে বলবে যে ধুর, এরা জিকির করে না। তাহলে কি করলে বলবে জিকির করে? ওই যে সবাই মিলে একের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ৮ লতিফার জিকির। হ্যাঁ, ডান দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে একটা ধাক্কা মারতে হবে। ওই ধাক্কার চোটে শয়তান যেন পালায় আর কি। এটা হলো মানুষের তৈরি করা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধাক্কা মারা জিকির করেন নাই। আমার কথা বুঝছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে ধাক্কা মারা জিকির করেন নাই। আরেকটা জিকির আছে আমাদের সমাজে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে। এটা আবার কারা করে? আপনি যখন প্রথম পীরের মুরিদ হবেন, তখন কিন্তু আপনাকে ইল্লাল্লাহ জিকির করা যাবে না। তখন আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে পীরের মুরিদদের মধ্যে যখন আপনি একটু উপর পর্যায়ে চলে গেলেন, যখন একটু পুরানা হলেন আর কি, তখন আপনি এখন প্রমোশন হয়েছে না, এখন লা ইলাহা এটা বাদ, এটা শর্ট হয়ে গেল আর কি আপনার। তখন হয়ে গেল এবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আপনার প্রমোশন হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা চলবে কিছুদিন, এরপর যখন আরো প্রমোশন হবে, আপনি যখন পীরের কাছাকাছি পর্যায়ে চলে গেছেন, খলিফা ভাব আর কি, তখন আবার ইল্লাল্লাহ দরকার নাই, শুধু আল্লাহ 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 আল্লাহ, ঠিক আছে? এরপর যখন আরো উপর পর্যায়ে যাবেন, তখন আল্লাহ দরকার নাই, শুধু হু 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 হু। এরপরে যখন আরো উপর পর্যায়ে যাবেন,
তখন আর জিকিরের দরকার নাই, তখন আল্লাহ আপনার মধ্যে ঢুকে পড়বে আর কি। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে জিকিরের মানে বিভ্রান্তিকর গোমরাহী কথাবার্তা আমাদের সমাজ চালু আছে। শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এবার লা ইলাহা, যারা আলেম ওলামা আছেন, মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এবার এই দুইটা মিলে একটা বাক্য তৈরি হলো, ঠিক কিনা? লা ইলাহা, শুধু একটা মানুষ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মানে কি? মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, ঈমান থাকবে না, যাবে? এটা নাস্তিকবাদের কথা না, এটা গোমরাহী কথা না। কোনো ইলাহ আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে শুধু লা ইলাহা বলা যাবে না। আচ্ছা, এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না বলে যদি আপনি বলেন যে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া 100 বার বলেন আর কি হলো? বাক্যটা কি হইলো? আমার কথা বুঝে নেই মনে হয়। আচ্ছা, তাহলে শুধু ইল্লাল্লাহ বলা যাবে? কিন্তু ইল্লাল্লাহ তো কোরআনে আছে, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? যে অর্থ উল্টা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? দুইটা একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। মানে একজন আছে ইলাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ। কথাটা পূর্ণ হলো কিনা? তাহলে হ্যাঁ বাচক আর না বাচক মিলে একটা টাইট বাক্য হলো, একটা শক্ত বাক্য হলো যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদই নাই, ঠিক না? এটা আপনি তাশাহুদের মধ্যে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি না? তারপর ওযুর পরে বলছি, আযানের মধ্যে বলছি, এই যে বিভিন্নভাবে বলছি, এগুলো কি হচ্ছে? আল্লাহর জিকির হচ্ছে। যে সময় মানে আধরা বাক্য বা ভাঙ্গা বাক্য কিংবা একটা শব্দ দিয়ে কোনো জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে যে জিকিরগুলো আছে পূর্ণাঙ্গ বাক্য দ্বারা জিকির আছে। কথা বুঝা গেছে ভাই? তো ক্ষুধা লেগেছে তো না? অনেক ক্ষুধা লাগছে না? এখন খাইতে হবে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, কথা আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, কিছু গিফট আছে, গিফটগুলো কি দিব আপনাদেরকে? আচ্ছা, তাহলে কয়েকটা প্রশ্ন রেডি করেন, আপনি 3টা দিয়ে, মানে মালুমাত আম্মা আছে, এক কথা যেগুলো উত্তর আপনি কয়েকটা দিয়ে, আমি কয়েকটা বের করছি। আচ্ছা শুনেন, তাহলে কয়েকটা প্রশ্ন করে আমি পুরস্কারগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা যদি একটু নিয়ম মেনে চলেন তাহলে অল্প সময়ে বিতরণ সম্ভব, ঠিক আছে? আর যদি নিয়ম না মানি তাহলে সবাই মারামারি লেগে নাকও ফাটতে পারে। এই জন্য সবাই কথা বলবো না, আমরা খালি হাত দেখাবো। হ্যাঁ, আমাদের সাহেব বলবে যে আপনি বলেন, বাস উনি বলবে, ঠিক আছে? বাকি সবাই একদম মুখ বন্ধ, হাত দেখাবেন কারা কারা উত্তর দিতে রাজি, ঠিক আছে? আচ্ছা, আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য ভাত তরকারি আপনারা নিয়ে বাইরে যেতে পারবেন। হ্যাঁ, ক্যাম্পের ভাইয়েরা যারা, তারা উত্তর দিলে ভালো হয় না? আর যদি না পারেন তাহলে আমাদেরকে বলেন, আমরা আছি, ঠিক আছে? ক্যাম্পের ভাইয়েরা, প্রশ্ন হলো শুধু ক্যাম্পের ভাইয়েরা বলবেন, হাত দেখাবেন, হ্যাঁ, কেউ উত্তর বলবেন না। বুঝতেছেন তো নাকি? পরে পেঁচ লাগাই দিয়েন না আবার। হাত দেখান, আল্লাহ কোথায় আছে? শেষ, আপনারা ফেল। আচ্ছা, কেউ মুখে বলবেন না, হাত দেখাবেন শুধু, হ্যাঁ? আচ্ছা, আবার আল্লাহ কোথায় আছে? হ্যাঁ, শুধু হাত দেখায় থাকেন, এই কোম্পানির। আচ্ছা, এবার শাহেখ একজনকে জিজ্ঞেস করেন, যে কোনো একজনকে। হাত দেখান, হাত দেখান। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। এই যে গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি, আপনি বলেন। আরশে মহল্লায় আছে। আর কিছু বলবেন আপনারা? আরেকজনকে থামেন, কথা বললেন না, লাস্টে দরজায় হেলান দিয়ে, জি। আচ্ছা, সাইকেল সমাধান নিব, হ্যাঁ? সাইকেল হাত দেখা রাখেন, হাত ধরে রাখেন। যে এখানে একটা ভাই আছে যে ইয়াং, এই যে মাথায় টুপি, পাশে শার্ট গায়ে, হ্যাঁ পিছনে পিছনে, হ্যাঁ বলেন। তাহলে এটা উত্তর হলো সঠিক, মানে 7 আসমানের উপরে, আরশের উপরে বলবো আর কি, হ্যাঁ, আরশের উপরে, ঠিক। আসেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন,
হাত দেখাবেন, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পরিপূর্ণ অর্থ বলতে হবে। হাত দেখান শুধু বলেন, হ্যাঁ? কি প্রশ্নটা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার পূর্ণাঙ্গ অর্থটা কি, এটার মর্মার্থটা কি, হ্যাঁ, পরিপূর্ণ অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, হাত দেখান একটু প্লিজ, দেখুন ডানে বামে সামনে পেছনে ধরে, এদিকে হাত নাই কিন্তু, এই যে এই বরাবর, এই যে হ্যাঁ হ্যাঁ আপনি জানেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ অর্থ, হাত ধরে রাখেন আপনারা। আচ্ছা আপনি বলেন তো, এই যে সামনে আপনি বলেন তো। আচ্ছা, আরেকটু একটু এখনই কিন্তু বলা হয়েছে, নতুন কিছু শিখবো। আমার কথা বলেন, সবাই বলেন না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এটা তো অলরেডি বইয়ে বলা হয়ে গেছে, কিন্তু এটা তো হচ্ছে না। আপনি বলেন তো। আল্লাহ তাআলা সত্য এই কোম্পানির শুনেন, এটা হলো সঠিক কথা। আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নেই। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন, হাত দেখাবেন, হ্যাঁ? তাওহীদ কয় প্রকার? শুধু এটা প্রশ্ন আর কি, এটা হলো পুরস্কার, হ্যাঁ? শুধু তাওহীদ কয় প্রকার এটা বলতে পারে দিচ্ছি। হাত দেখেন, হাত দেখেন, এই কোম্পানি হতে হবে। তাওহীদ কয় প্রকার এটা বলতে পারলে এটা পুরস্কার আছে আর কি। হাত দেখান, এই কোম্পানি। জি 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 ভাই বলেন। না না, এই যে আপনি দাঁড়ান, আপনি হ্যাঁ না না উনি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ। তাওহীদ কয় প্রকার বলেন? 5 প্রকার। বসেন বসেন, হাত দেখান, হাত দেখান, হাতগুলো ধরে রাখেন। এই মাত্র 3.5টা হাত, হাত ধরে রাখেন। জি বলেন। মাশাআল্লাহ। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। এতক্ষণ বললে তো সবগুলো পুরস্কার দিয়ে দিতে মনে হয়। আচ্ছা খায়। এরপরে একটা প্রশ্ন হলো, তাওহীদ 3 প্রকার না? কি কি বলতে পারলে একটা ভালো পুরস্কার দেন, বড় পুরস্কার। আচ্ছা, যেটা ইচ্ছা এটা আপনি নেবেন আর কি, ঠিক আছে? ফ্রি চয়েস। আপনার যেটা পছন্দ হয় এটা নেবেন আর কি। তাওহীদ 3 প্রকার কি কি, এই ক্যাম্পের ভাই বলতে হবে। হাত দেখান, হাত দেখান, হাত তুলেন। জি শেখ। হ্যাঁ বলেন। তাওহীদ 3 প্রকার, আল্লাহকে চিনা এবং জানা। আচ্ছা এই থেকে জিজ্ঞেস করেন। আচ্ছা তাওহীদ, রাসালাত, আকিরাত, তাওহীদ। আচ্ছা, আর ওই যে হাত দেখাচ্ছেন, ঠিক হ্যাঁ বলেন বলেন। বলেন। তাওহীদে আসমান সিফাত, হ্যাঁ তাওহীদ উলুহিয়াত, হ্যাঁ তাওহীদ আসমান সিফাত, হ্যাঁ। উলুহিয়াত, হ্যাঁ। তাওহীদ খুব খুব কাছাকাছি। ওই। ভালো ধরে ধরে বাইরে, উনি কিন্তু মানে বলে ফেলছে। ওনাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ওনাকে হেল্প করছি আর কি। আসমান সিফাত, তাওহীদে উলুহিয়াত, হ্যাঁ। তাওহীদে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুনেন, এগুলো আমাদের মৌলিক জ্ঞান, সবাইকে জানতে হবে, হ্যাঁ? 1 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কোনটা নেবেন? একটু বুঝাই দিন। এটা যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা। এটা এটা না লাঞ্চ বক্স, এটা না টিফিন বক্স, এটা টিফিন বক্স ভালো। কোনটা আপনি নেবেন, যেটা উনি বলছেন। বুঝছেন? জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে স্যার। ঠিক আছে। শুকরান, শুকরান। প্রশ্ন, 3 প্রকারে নামাজ পড়লে আল্লাহর রাব্বুল আলামিন জান্নাত দিবেন। হাত দেখাবেন, শুধু হাত দেখাবেন, হাত ধরে রাখেন।
এটা কিন্তু ওয়াজে বলছি। মানে আমরা আলোচনা করছি যে কয়েক প্রকারের নামাজ আছে, তার মধ্যে এক প্রকারের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করবেন, সেটা কোন প্রকারের? বলেন না, আপনি অন্তরে যে জানেন হাত হাত ধরে রাখেন। পিছনে হ্যাঁ, পেছনে পেছনে জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আসেন। ওয়াদাফাল আল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। আচ্ছা, আরেক প্রকারের নামাজ আছে যাদের জন্য নামাজ পড়বে কিন্তু ওরা জাহান্নামী। হ্যাঁ, এটা হাত দেখেন। কারা? এখানে আলোচনা হয়েছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। জি, বলুন। হাত দেখেন। বলেন না, বলেন না। বলেন, হাত উঠান। হ্যাঁ, বলেন। মুনাফিক। আচ্ছা, এই পাশে বলেন। আল্লাযীনা মা সালাতিহিম সাহুন। জি, ঠিক আছে। জি জি জি, আসেন। আহলান আহলান। কোনটা দিতে পারি আপনাকে? এই লম্বাটা দিই। এটা দিই, বড়। আচ্ছা, এইটা দিই। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিক। নেক্সট। এই কোম্পানির ভাইরা যে অগ্রসর হয়েছে এটা বোঝা গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, যদি কেউ নামাজ না পড়ে সে কততম মুসলমান থাকবে? মানে কেউ নামাজ পড়ে না কিন্তু সে অনেক অন্যান্য কাজ করে, ঠিক আছে, ধরেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে, তারপরে গরিবদেরকে খাওয়ায়, তার কি অবস্থা হবে? হাত দেখান। একজন দেখেন না, হাঁটু তো একজন আচ্ছা, বলেন। জি, সালাত না পড়লে সে মুসলমান থাকে না। মুসলমান থাকে না। কোনটা দেওয়া যেতে পারে? আর এটা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম জিকিরের অনেকগুলো উপকারিতার কথা বলেছিলাম। জিকিরের 3টা উপকারিতার কথা উল্লেখ করতে পারবেন কেউ? জিকিরের ফায়দা দুইটা বলো, জিকির আর 2টা, জিকিরের 2টা উপকারিতা। মাশাআল্লাহ। শেখ, আপনি চয়েস করেন। হাত শেখ, choice করুন। হাত চয়েস করেন। জি, আপনি বলুন। জি, বলেন। আপনি বলেন না, না, এটা আদবের খেলা। বলেন একটা হয়েছে, আরেকটা বলেন। জিকির করলে শয়তান ঢুকতে পারে না। এই হয়েছে দুইটাই হয়েছে। জি, আহলান। শুনেন, আরেকজন হুটহাট করে বলে দিয়েন না, কারণ এটা বিশৃঙ্খলা হয়, তাই না? আপনাকে আমরা সুযোগ দিই আর কি। জি, আমি আমার বক্তব্যের মধ্যে বলতে বলতে বলেছিলাম যে সর্বোত্তম জিকিরগুলোর মধ্যে এটা একটা জিকির। সেটা কি? আচ্ছা, বলেন তো। এই যে হাত এখানে কেন? কথা বলি। আচ্ছা, আমি প্রশ্ন চেঞ্জ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা কয়বার পড়লে কি উপকার হবে? এই ভাই বলেন, যে সামনে বরাবর। জি, হ্যাঁ, আপনি। স্বভাব। হ্যাঁ, আরো একটু স্পষ্ট। আমেন। এই যে বাক্য, হ্যাঁ, এই যে ইয়ানি ভাই, দাঁড়ান, আপনাকে। আচ্ছা, এবার 2-3টা প্রশ্ন এই দিকে। চায়ের কাপ দিলাম, সবাই চা খেতে যাবে মনে হয়। মাশাআল্লাহ, সুন্দর কাপ। হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, এবার হাত দেখেন, সবাই হাত দেখেন, ডানে বামে। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম যে
আল্লাহ তাআলার গুণ এবং নামের ক্ষেত্রে, মানে আল্লাহ তাআলার গুণ, সিফাত বা নামের ক্ষেত্রে সালাফিরা কিভাবে বিশ্বাস স্থাপন করে বলেছিলাম। কয়েকবার কথাটা বলেছিলাম মনে হয়, মনে আছে কারো? হাত উঠান। বলে আল্লাহ এক, এই কথাই আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, সিফাতের ক্ষেত্রে মানে উদাহরণ দিয়ে কথাটাকে গুরুত্ব দিয়ে বুঝিয়েছিলাম যে সিফাতের ক্ষেত্রে মানে আল্লাহ তাআলার সিফাত, মানে আল্লাহ তাআলার সিফাত মানে বুঝেন গুণ, মানে আল্লাহ তাআলার হাত পা সংক্রান্ত বিষয়ে সালাফিদের বিশ্বাস কি, বিশ্বাসের নীতিটা কি? নীতিটা কি? আল্লাহ তাআলা নামের পাওয়ার দিয়েছেন, এই সালাফিরা বিশ্বাস করে। এক কথায় তারপরে ভাঙ্গে ভেঙে দিন অর্ধেক অর্ধেক তাহলে এটা দুজন দুটা দুটা করে দেওয়া এটা যায়। এটা ঠিক না। হ্যাঁ, হঠাৎ করে পাশ দিয়ে বলে দেওয়াটা এটা ভদ্রতা না। ভদ্রতা বজায় রাখতে হবে। হ্যাঁ, ভালো কিছু বলে দিন যে অন্য একটা। এখানে আমরা বলেছিলাম, আমি আবার বলি, আমাদের সালাফিদের বিশ্বাস হচ্ছে, আহলে হাদিসদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তাআলার গুণাবলীগুলোকে যেভাবে এসেছে কোরআনে এবং হাদিসে ঠিক সেভাবেই কি করা, বিশ্বাস করা। ব্যাখ্যা কেন করতে পারবো না, কেননা আমি জানি না। যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন তার হাতের কথা, এখন আল্লাহ তাআলার যে হাত নাই না কেমন সেটাকে আমি জানি? আল্লাহ তাআলা যেহেতু হাতের কথা বলেছেন, সুতরাং আমার এই কথা বলার কোনো সক্ষমতা নাই যে আমি বলবো আল্লাহ তাআলার হাত নাই। আবার এটাও বলতে পারবো না যে আল্লাহ তাআলার হাত দ্বারা কুদরত উদ্দেশ্য, কেননা আমি কি জানি? আমি তো আমার চোখের সীমানার বাইরে কিছু জানি না। সাত আসমানে আল্লাহ কি অবস্থায় আছেন, তার হাতের কি অবস্থা এবং তার পায়ের কি অবস্থা আমি কিভাবে জানবো? এখন 7টা প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, এই ক্যাম্পের ভাইয়ারা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অজু ভঙ্গের দুটা কারণ বলতে হবে। একদম অজু ভঙ্গের দুটা কারণ এইদিকে বলতে ডানে হবে। প্রশ্ন করো, ওই যে দরজার ধারে। যে দরজার ধারে না না, এই পাশে সাদা সাদা। সাদা পাঞ্জাবি, সাদা টুপি। আর ভাই হাঁটুর ঘরে বসে আছেন এত কথা। দুটো হয়ে গেল। এক লোক বলছে যে কয়টা মাছের নাম বলো তো, তো বলছে পুঁটি, ট্যাংরা আর ওর খালাতো ভাইয়ের। এটা হবে না। আচ্ছা, আরেক হাত ধরে দাও। একটা হয়েছে, একটা তো না। আরেকটা বলেন স্যার, অবস্থাটা দেখছেন, অজু ভঙ্গের কারণ আমরা জানি না। ভয়ঙ্কর অবস্থা। না না না, কেন বলবেন না? স্বামী একটু- আমার একটু জুড়ে বলেন। হ্যাঁ, একটু ওই এই কালো বরাবর, এই যে এই বরাবর। এই যে দিকে ভাইটা, নীল যে শার্ট। সবাই প্লিজ প্লিজ। জুড়ে বলেন হইতেছে হ্যাঁ। আর আরেকটা না না, আমি শিখেছি কিনা পড়াশোনা ভালো করে পড়ে আজকে না, অন্যদিন। না না, দেখি কেউ কারো মনে আছে কিনা। আমি অন্য একদিন আলোচনা করেছিলাম। আপনি বলতে পারবেন? একই তো হলো। এটা নিয়ে বসে আছে এখন থেকে। আমরা অজু ভাঙার কারণ জানি না। হ্যাঁ, কথা। আচ্ছা, দেখেন ওই লাল শার্ট, লাল গেঞ্জি পিছনে। হ্যাঁ, আসলে চলে যাবে। আমার সাথে হয়ে গেল ওই জন্য করেন। আচ্ছা, সাদা সাদা গেঞ্জি পিছনে। হ্যাঁ,
নিদ্রা গেলে আংশিক চলে, ঠিক আছে। এটা কোনো কথা আপনি ওজনের কারণগুলো বলতে পারলেন না। ঠিক আছে আসেন আচ্ছা, 1 নম্বর হলো পেশাব পায়খানা আসতে কোনো কিছু বের হলে, আর 2 নম্বর হলো অজ্ঞান হলে, সেটা ঘুমের কারণে হোক, ভয়ে হোক, অসুখের কারণে হোক, অজ্ঞান হলে, হ্যাঁ, এই দুটা এমন দুটা কারণ যে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। কথা বলছেন? জি, কোনটা দিব আপনাকে? জি, খায়, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। আজকে জুমার খুতবায় কারা কারা ছিলেন? হাত তুলেন যদি জুমার খুতবায় কারা কারা ছিলেন। জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু কি ছিল? প্রথম কেউ বলবেন না, উত্তর বলবেন না, হাত উঠাবেন। শেখ যাদেরকে বলবে সে উত্তর দিবে। একটু আদৌ আমরা শিখবো। হাত তুলেন। জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু কি ছিল? জি, ডান থেকে শুরু করি। আপনি তো দিয়েছেন, হাত নামা দিলেন কেন? আচ্ছা, আপনি বলেন। আত্মশুদ্ধি করা, নিজেকে নিজে আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি করা। শুদ্ধি, আত্মসমাজ। ঠিক আছে, জি, উত্তর সঠিক। আসেন। আর এই আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে আমাদের মধ্যে 3 ধরনের নাফস আছে। কোনটা নেবেন? এই নাফসের নামগুলি বলতে পারবেন কারা কারা? নাফসের নামগুলি কি কি? হাত দেখেন, হাত দেখেন। আলোচনা কি কঠিন হয়ে গেছিল? আমাদের মধ্যে 3 ধরনের নাফস আছে, যেটা বলতে পারলে চলবে। জি, প্লিজ। জি, জি, উত্তর সঠিক। হাত দেওয়া আসেন। তারপরে আরেকটা। আপনাকে এটার সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে নাফসুল মুতমাইন্নার অর্থ কি? যারা জানেন হাত তুলবেন। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। জি, আপনি বলেন। জি, আপনি বলেন। বলেন মুরব্বী। দিয়েছে? আচ্ছা, ছোটখাটোটা দিয়ে দিই। আসেন, আসেন। আমি তো নিয়ে যাবো না। হ্যাঁ, একটু রাখেন, একটু রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? হাত দেখান, হাত দেখান, হাত দেখান। কোয়েন না। আচ্ছা, এরপর আছে। এত কষ্ট করে কাছে কাছে আছে। আপনি বলেন। আপনি বলেন। শেষ করলেন। মাটির তৈরি? এমনি বলতেছেন না? ঠিক মাটির তো ঠিক আছে তো? এটাই হলো উত্তর সঠিক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মাটির তৈরি। ক্লিয়ার? আরেকটা লাস্ট কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছেন না মারা গেছেন? শেষ প্রশ্ন আজকে আলোচনা থেকে। শেখ আলোচনা যখন করেছিলেন তখন নামাজ না পড়ার কারণে মানে 2টা জাহান্নামের জায়গার কথা উল্লেখ করেছেন বা নাম উল্লেখ করেছেন বিশেষ করে, ঠিক আছে, যে নামাজ না পড়ার কারণে ওই 2 জায়গায় যেতে হবে। তো সেই জাহান্নামের যে নামগুলো বলেছেন, যে দেখেন নামাজ না পড়ার কারণে কোন জাহান্নামে যাবে ওটাও কিন্তু উল্লেখ আছে। তো ওই জাহান্নামটার নামটা কি আমাদের জানা হয়েছে? এটা হাত দেখান। বাস দেখিস, আপনি বলেন কি নাম? নামাজ না পড়ার কারণে কোন জাহান্নামে যাবে আলোচনা হয়েছে আজকে। তো সেই জাহান্নামটার নাম বলতে হবে। হাত, এই যে আপনি বলেন। জি, কোনো কথা? আপনি বলেন। সাকার। আরেকটা বলেন। আপনি আরেকটা বলেন। আচ্ছা, জাহান্নামের 2টা, আমি একটা বলছি ভাই সাকার, আরেকটা নাম বলতে হবে। এখানে আলোচনা হয়েছে। ও একটা বলছে কোনো মতো খালাস তাকে দিই। সাকার এবং আল গাই, তারপরে ওয়াইলও মনে বলেছে।
তো আসলে শেষমেশ খুবই ভালো লাগলো যে আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছেন। অনেক সময় মানে আচ্ছা শুনেন, প্রোগ্রাম তো শেষ, এখন সাহেবকে রেখে আমরা চিল্লাচিল্লি শুরু করে দিই নাকি? শেষ ভালো যার শেষটা আমরা নষ্ট করবো না, ভালোভাবে শেষ করবো। তাহলে আমরা চেঁচামেচি না করি, আর আমরা বৈঠকের শেষে দোয়া করি আল্লাহ আমাদের জীবনে সব গুণাগুলো মাফ করে দিন। আল্লাহ আপনাদের ইলমে বারাকা দান করুন, উপকারী ইলম আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দান করুন। আমাদের হালাল রুজিতে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে সুস্থ রাখুন। আমাদের দেশকে আল্লাহ ভালো রাখুন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহর দুশ্মনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোম্পানিকে হেফাজত করুন। এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আর সমাজের শাইখ মাশাইখদেরকে আল্লাহ হেফাজত করুন। যারা এই প্রোগ্রামে আয়োজন করছে, সহযোগিতা করছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদের কবুল করে দিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি না হয়ে কবরে যেন না নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই এবার দোয়া করি এবং খানার জন্য কয়জন করে বসবো? 5 জন করে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5 জন করে কথাবার্তা না বলে আমরা সুন্দরভাবে বসে যাই। হ্যাঁ?